হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী খবর সবার? চলে এসেছি আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমার উল্টাপাল্টা রেসিপি থেকে একটা ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সয়া চানার একটা প্যাকেট, এটা হচ্ছে আপনারা যে কোনো সুপার শপ বা মুদি দোকান থেকে নিয়ে নিতে পারেন আশেপাশে। এখন আমরা পানি গরম করে নিব। পানি যখন বয়েল হয়ে আসবে এটার মধ্যে হচ্ছে আমরা চুলার হিটটা অফ করে এই সয়া চানাগুলো দিয়ে দিব। দেওয়ার পর সবগুলো সয়া চানা এভাবে পানির সাথে মিশিয়ে নিব যাতে সবগুলো সয়া চানা পানির সাথে মিশে থাকে। অ্যান্ড এটাকে আমরা ঢেকে দিব। আমরা 5 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিব। রেখে দেওয়ার পর হচ্ছে তো আমরা ঢেকে দিলাম। এখন ঢেকে দেওয়ার পর 5 মিনিট পর দেখা যাচ্ছে যে এগুলো সব বয়েল হয়ে গিয়েছে। আমরা যেহেতু ফুটন্ত পানিতে এটা দিয়েছি তো 5 মিনিটের বেশি লাগার কথা না। এখন হচ্ছে আমরা এগুলোকে ছেঁকে নিচ্ছি একটা চালনির সাহায্যে। আপনারা হচ্ছে এভাবে ছেঁকে নেবেন পানিগুলা। এই যে আমি যেভাবে করে ছাঁকতেছি এভাবে করে একটু পানিগুলো এটা থেকে বের করে নিতে হবে। তারপর আমি একটা আলু কেটে নিয়েছি, 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটোর অর্ধেক কেটে নিয়েছি, আর হচ্ছে 4টা মরিচ, মানে 4টা না 2টা মরিচ 4 টুকরা করে কেটে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমরা দিয়ে দিয়েছি তেল, লবণ আর হলুদ। এগুলো একটু ভালোভাবে মিশিয়ে আমরা সয়াবিনগুলা হচ্ছে এটার মধ্যে ভেজে নিব সুন্দর মতো। আমি যেহেতু বাসায় ছিলাম একা, তো আমার আজকেও কিছু একটা রেডি করে খেতে হতো। তো কালকে হচ্ছে আমি সয়া চানাগুলো কিনে নিয়ে আসছি। নিয়ে আসার পর ভাবলাম যে আজকে এগুলোই হচ্ছে আমি রান্না করে নেই। তো এই যে দেখছেন কথা বলতে বলতে আমার সয়া চানাগুলো ভাজা হয়ে যাচ্ছে। সুন্দর মতো ভেজে নেওয়ার পর এই তো আমার সয়া চানাগুলো রেডি হয়ে গেল। তো আমরা আবার যে প্রসেসিংয়ে আমরা সয়া চানাগুলো ভেজে নিয়েছিলাম, এখন হচ্ছে আমরা আমাদের আলুগুলো এভাবে ভেজে নিব একটু যাতে খেতে ভালো হয়। তো আলু তো সবসময় আমরা যেভাবে মাংস রান্না করি আমরা ওই প্রসেসিংয়ে এগুলো রান্না করব, কারণ এটার টেস্ট কিছুটা সেম, প্রায় মাংসর মতোই। তো হচ্ছে আলুটা ভাজতে ভাজতে আমাদের যখন সুন্দর একটু লাল লাল হয়ে যাবে আমরা এটাকে নামিয়ে নিব। যেহেতু এত বেশি ভাজার দরকার নাই, যেহেতু আমরা এটা পর রান্নাই করব। এই তো আমাদের আলুগুলো হালকা ভাজা শেষ। এখন একটা প্যানের মধ্যে আমরা আবার তেল দিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমরা দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ আর হচ্ছে দারচিনি। তারপর হচ্ছে আমাদের যে কেটে রাখা পেঁয়াজগুলো এটার মধ্যে আমরা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোর সাথে একটু দিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটুখানি আদা রসুন দিয়ে দেওয়ার পর আমরা এটাকে আদা রসুনগুলোকে একটু ভেজে নিব। যখন আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর এটার স্মেলটা চলে যাবে, তারপর আমরা দিয়ে দিব এটার মধ্যে একটুখানি মরিচ আর ধনিয়া গুঁড়া অল্প একটু দিয়ে নিব, যেহেতু আমার কোয়ান্টিটি এত বেশি না, তো 1 চামচের একটু কম দিতে হবে। আপনারা যখন একটুখানি বেশি নেবেন তো তখন একটু বেশি দিবেন। তারপর আমি যে আমাদের টমেটো কেটে রেখেছিলাম এইভাবে টমেটোগুলো দিয়ে একটু ভেজে নিলাম। টমেটোগুলো ভেজে নেওয়ার পর মশলার সাথে দিয়ে দিব হচ্ছে আমাদের ভেজে রাখা সয়া চানা আর হচ্ছে আলু। তো এগুলো মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি পানিটা রাখবো না তো আমি পানি একটু কমই দিয়েছি। তো এটা যখন মানে ফুটে আসবে তারপর এটার মধ্যে দেখবেন যে সুন্দর পানিগুলো শুকিয়ে গিয়েছে। তো এই তো আমাদের ফুটে এসছে। এখন আমরা দিয়ে দিলাম একটুখানি জিরা গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া। তো দিয়ে একটুখানি রান্না করে নেওয়ার পর দেখবেন যে পানিগুলো শুকিয়ে এসছে। তো তখন বুঝতে পারবেন যে আমাদের রান্নাটা প্রায় শেষ, মানে শেষের দিকে। তো বাসায় ছিলাম, চিন্তা করলাম যে একটু রান্না করে নিই। ভালোই হয়েছে, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও মজা হয়েছে। এখন এটার মধ্যে দিয়ে দিব আমরা কাঁচামরিচ, কেটে রাখা যে কাঁচামরিচগুলো ছিল দিয়ে দিলাম। আপনারা ঝাল কম বেশি আপনাদের টেস্ট মতো দিতে পারেন। তো এই যে আমাদের পানিগুলো শুকিয়ে গিয়েছে, আমার ভুনা ভুনাও হয়ে গিয়েছে। আমরা একটু পর নামিয়ে নিব। এই তো আমার সয়া চান্না রেডি। যেহেতু এটা আমি ভাতের সাথে খাবো তো এই আমি ভাত রান্না করে নিয়েছি অ্যান্ড সুন্দর মতো পরিবেশন করে নিয়েছি, সাথে একটা লেবু নিয়ে নিয়েছি। অ্যান্ড এটার টেস্ট মাছ ব্যাটার ছিল, অনেক মজা হয়েছিল। আর সুন্দর সুন্দর আমার রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।